পাকিস্তানি লিজেন্ড মুশতাক আহমেদের বিশেষ ক্লাসে রিশাদ হোসেন। লেগ স্পিনার সমস্যা বাংলাদেশের ক্রিকেটে বহু পুরনো। চান্ডিকা হাথুরু সিং এর অনেকখানি গুয়ারতুমির কারণে রিশাদ আজকে বিশ্বকাপের স্কোয়াডে। রিশাদ চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার। যেই রিশাদ বিপিএল এ প্লেইং টাইম পান না, যেই রিশাদ ঘরোয়া ক্রিকেটে প্লেইং টাইম পান না, সেই রিশাদই মাত করছেন এবারের বিশ্বকাপটা। একেবারে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইম্পর্টেন্ট সময়, ক্রুশাল টাইমে 2টা উইকেট নিয়েছিলেন 15তম ওভারে। তখনই ম্যাচের চিত্রনাট্যটা ভোজবাজির মতো পাল্টে গিয়েছিল। শুধু তাই না, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে যখন বাংলাদেশ দল বিপদে ছিল, তখনও কিন্তু ওই 15তম ওভারে রিশাদের 2 উইকেট ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেয়। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত রিশাদ 4 ম্যাচ খেলেছেন, 15 ওভার বল করেছেন, 7টা উইকেট পেয়েছেন। তার ইকোনমি 6.80। প্রতিটা ডিপার্টমেন্টে রিশাদ ছিলেন আউটস্ট্যান্ডিং। তারপরও ভালোর তো কোনো শেষ নেই। সে কারণেই মুশতাকের বিশেষ ক্লাসে রিশাদ সময় কাটিয়েছেন লম্বা সময়। একেবারে ধরে ধরে মুশতাক আহমেদ তাকে শিখিয়েছেন কোন জায়গাটাতে আসলে বল করতে হবে। একের পর এক বল রিশাদ করে গেছেন সরাসরি স্টাম্প বরাবর, স্টাম্প ভেঙেছেন প্রায় প্রতিটা বলেই। আবার খানিকক্ষণ ধরে রিশাদ স্পট বোলিংও করেছেন। যে সময় আসলে রান ডিফেন্ড করতে হবে, উইকেটের চেয়ে রান বাঁচানোটা আসলে বেশি জরুরি, সেই সময় কোন ধরনের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করতে হবে, সেই কাজগুলো কিন্তু মুশতাক আহমেদ করেছেন। তো স্পট বোলিং রিশাদ করেছেন। শুধু তাই না, ব্যাটসম্যানদেরকেও যখন বোলিং করেছেন তখনও কিন্তু তার লাইন লেংথ নিয়ে অনেকটা সময় তিনি কাজ করেছেন। একই সময় মুশতাকের ওই ক্লাসে মুস্তাফিজুর রহমানও ছিলেন। তিনি বল করেছেন কিভাবে আসলে স্লগ ওভারে রান ডিফেন্ড করতে হবে, অফ স্ট্যাম্পের বাইরে কিভাবে বল করতে হবে, ওই ধরনের ডেলিভারিগুলো। আর রিশাদ যেহেতু লেগ স্পিনার, রিশাদ যেহেতু উইকেট টেকার, তাকে কিন্তু সেভাবেই আসলে তৈরি করেছেন মুশতাক আহমেদ। হ্যাঁ, লেগ স্পিনাররা হয়তো রান দেবেন, এবারের বিশ্বকাপে রিশাদের ইকোনমি বাংলাদেশের অন্য বোলারদের চেয়ে হয়তো খানিকটা বেশি, তারপরও 6.80 যে কোনো বিবেচনাতেই হয়তো খুব ভালো। তারপরও লেগ স্পিনারের মূল কাজ কিন্তু উইকেট নেওয়া, সেই কাজটা রিশাদ করছেন, ক্রুশাল টাইমে করছেন। সেই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য আসলে যা করা দরকার, মুশতাকের কোচিং ক্লাসে রিশাদ কিন্তু সেই কাজটাই করেছেন। নিশ্চিতভাবেই লেগ স্পিনিং যেই ডিপার্টমেন্টটা বাংলাদেশের সবসময় দুর্বল ছিল, এবারের বিশ্বকাপে সেটাই বাংলাদেশের শক্তির জায়গা হয়ে গিয়েছে। রিশাদকে একটা স্যালুট দিতেই হবে। 2টা ম্যাচে যখন বাংলাদেশ বিপদে ছিল, 2টা ম্যাচই উদ্ধারকর্তা কিন্তু রিশাদ হোসেন। ম্যান অফ দ্য ম্যাচ একটাতে হয়েছেন, আরেকটাতে হয়তো সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তবে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ফাইন্ডিংকে, এই প্রশ্নের উত্তরে হয়তো সবাই একটা নামই নেবেন, রিশাদ হোসেন। সুপার 8-এও 3 ম্যাচেও রিশাদের পারফরমেন্স, রিশাদের ভূমিকাটা তাই সবচেয়ে বেশি ভাইটাল হতে যাচ্ছে। নাবিল কাসার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.